হ্যালো, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনে ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু শনিবার, আমার ছুটির দিন। প্রত্যেক শনিবার ছুটি থাকে না, বাট এই শনিবারটা আমার ছুটি। তো সেই জন্য আমি ভাবলাম একটা ব্লগ করি। ব্লগ স্টাইলে তোমাদেরকে রান্নাবান্না সব দেখাবো, সারাদিন যা যা করছি সব দেখাবো। তো তোমরা ব্লগটা বেশি পছন্দ করো, রান্নার রেসিপিও পছন্দ করো, কিন্তু ব্লগটা বেশি করে পছন্দ করো ব্লগ স্টাইলে দিলে। তো সেই জন্য আমি ভাবলাম যে ব্লগ করি। তো সকালবেলা চা জল সব খাওয়া হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে আছি। আমি ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা বানাচ্ছি, যেহেতু বর বললো আলুর পরোটা খাবে। তো আমি এখনও আটা ফাটা মাখা হয়নি, আর আমি আলুর পরোটা আটা দিয়ে করছি, কারণ এটা হেলদিও। আর আমি ময়দাটা অ্যাভয়েডই করে চলি, ময়দা খাই না। তো ময়দা অতটা ভালো না খাওয়া। তো মাঝে সাথে ঠিক আছে, কিন্তু আমি এমনিতে আটায় ইউজ করি। তো আটা দিয়ে আমি আজকে আলুর পরোটাটা করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো আলু সিদ্ধ হচ্ছে, আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে অনেকটাই। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুটা গ্যাসে ভালো করে পুরটাকে করে নেব, পেঁয়াজ টিয়াজ দিয়ে সব দিয়ে মশলা দিয়ে। তো তোমাদের দেখাবো ভালো করে। আর তারপরে যখন আলু পরোটাটা করবো তখন তোমাদের দেখাবো। তো চলো, পুরটা যখন করব তখন আবার আমি ফিরে আসছি। আলু সিদ্ধ হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি, দেখতে থাকো। দেখো এখানে আটাটা মাখা হয়ে গেছে, তেল দিয়ে একটু বেশি করে ময়ন দিয়ে মাখা হয়েছে। তোমরা চাইলে ঘি দিয়েও মাখতে পারো। তো ঘি দিয়ে ময়ন করলে আর একটু ভালো হবে। তো আমি ঘি দিয়ে ময়ন দিইনি, তেল দিয়ে দিয়েছি। ঘি অনেক বেশি লাগে তো সেই জন্য। তো ঘিটা দিয়ে ভাজবো আমি। দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা ছাড়িয়ে মেখে নিয়েছি। এটা দিয়ে এবার পুরটা তৈরি করে নেবো গ্যাসে। তো চলো, পুরটা যখন তৈরি করবো তখন আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করবো। চলো এবার পুরটা বানিয়ে নেওয়া যাক। আলুর পুরটা একদমই সিম্পল, যেরকমভাবে আলুর চোখা করে তো এইভাবে করলেই হবে। এই দেখো পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা দেবো, আর লঙ্কাও আছে, মশলা দিয়ে মিশিয়ে ব্যাস, বেশি লাগবে না। তেল গরম হয়ে গেছে, চলো এবার দিতে থাকি এক এক করে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি, যেটা মেখে রেখেছি। এটা আলুটাকে একটু ভেজে নেব, ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দেবো। এবারে আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেবো। দাও, প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি। নুন আলুতে দেওয়া ছিল, তাও অল্প করে একটু দিচ্ছি। তোমরা নুনটা টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম নুন খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। আমি একটু নুন দিলাম। সামান্য একটু আমি জিরের গুঁড়ো দিচ্ছি, এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এর মধ্যে যা যা মশলা সব অপশনাল, তোমাদের যেটা পছন্দ দিতে পারো। আমি এর মধ্যে জিরের গুঁড়ো একটু দিলাম, গোলমরিচ দিয়ে দিচ্ছি, এইটুকুই গোলমরিচ দিচ্ছি। বেশি আলুর পরোটা বেশি ঝাল ঝাল হয় না। এমনিতে লঙ্কা আছে আমার কাটা, লঙ্কাও দেব। তো চলো এইটুকু আগে ভেজে নিই। লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে একসঙ্গে ভেজে নিই। মিশিয়ে নিই, বেশিক্ষণ লাগবে না এর সাথে। এটা পুরোটা একসঙ্গে মিশিয়ে নিই, তারপরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে আর একটু তেল দিতে পারো। দেখতে পাচ্ছ এটা পুরো শুকিয়ে গেছে, একদম অনেকটাই শুকিয়ে গেছে। তো আর একটু তেল দিলে আমার মনে হয় ভালো হতো, তেল বা ঘি
দিতে পারো, একটু হেলদি করার জন্য এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারো। চলো বেশি ভাজবো না, এটা কড়াইতে লেগে যাবে। তো এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো এখানে ভাজা মশলাটা, এর মধ্যে আমি জিরে আর মৌরি ভেজে রেখেছি ওটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধু জিরে আর ধনেও ভেজে দিতে পারো এর মধ্যে, বা শুধু ভাজা জিরেও দিতে পারো, অসুবিধা নেই। ভাজা মশলাটা দিলে আমার পুরটা বানানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি আলুর পরোটা বানাবো, তোমাদের দেখিয়ে দেবো। চলো আমার পুর বানানো রেডি হয়ে গেছে। এরপর যখন আবার আলুর পরোটাটা বানাবো, পুরটা ভরবো, বেলবো, তখন আবার ফিরে আসছি তোমাদের সাথে। দেখো এবার কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম মেখে, আর পুরটাও ঠান্ডা হতে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে পুরগুলো ভরে নেবো, দেখাচ্ছি এক এক করে। একটু একটু করে পুর নিয়ে আমি ভরে দিচ্ছি। একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, নাহলে এটা আটার তো অত সহজে বন্ধ হবে না, বাইন্ড হবে না। এখানে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই দেখো একটা হয়ে গেল। এরকমভাবে সবকটা আমি করে নিচ্ছি, তারপরে আসছি আবার। দেখতে পাচ্ছ এখানে আমি পুরগুলো ভরে রেখে দিয়েছি সব এক এক করে। এবার চলো বেলে নেওয়া যাক। একটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু ঘি হাতে নিয়ে নেবে, ঘি বা তেল যেটা দিয়ে তোমরা করবে, একটু হাতে নিয়ে নেবে, দুদিকে ঘি মাখিয়ে নেবে। এবার হালকা হাতে বেলতে হবে, যেহেতু আটা সেরকমভাবে বেলা যাবে না, হালকা হাতে, একটু মোটা হলে ক্ষতি নেই। ব্যাস, আলুটা এটা ঠিক মতন হলো না, হয়তো আলুটা বেরিয়ে যাচ্ছে, চেষ্টা করবে যাতে বেরিয়ে না যায়। তো চলো এটাকে ভেজে তোমাদের দেখিয়ে দিই। চলো তোমাদেরকে ভেজে আগে দেখিয়ে দিচ্ছি। চালটা গরম হয়ে গেছে, এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি প্রথমে, তোমরা বসিয়েও পরেও ঘি দিতে পারো, আমি আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আলুর পরোটাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা হোক কিছুটা, দেখো এক পাট ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। পুরোপুরি ভাজা হয়নি, অর্ধেক ভাজা হয়েছে, আমি উল্টে দিলাম, আবার পরে উল্টে দেবো। এরকম করে আস্তে আস্তে বেশ 3-4 মিনিট ধরে পরোটাটা ভাজতে হবে। চলো সব কটা পরোটা ভেজে নিই, তারপরে দেখা করছি তোমাদের সাথে। দেখো আমার আলুর পরোটা সব
বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, অনেকটা ছিঁড়ে ছিঁড়ে এসছে। পুরটা বেশি দেওয়া হয়ে গেছে, তোমরা অল্প অল্প করে পুর দেবে, দিয়ে বানাবে জিনিসটা। আমি আটা দিয়ে বানিয়েছি, সেই জন্য এরকম লাগছে দেখতে। তোমরা ময়দা দিয়ে করতে পারো। দেখো আলু বেরিয়ে গেছে। চলো খাওয়া যাক। এটা তোমরা দই দিয়ে খেতে পারো, তোমরা আচার দিয়ে খেতে পারো, তোমরা জ্যাম দিয়েও খেতে পারো, যে যেরকম প্রেফার করো খেতে পারো, কিন্তু মেইনলি আলুর পরোটা দই দিয়েই খাওয়া হয়, তো আমরাও দই দিয়ে খাবো। তো চলো। দেখো কারেন্ট চলে গেল, কিরাম বোকার মতো কারেন্টটা চলে গেল। সকাল সকাল সকালবেলা এরকমভাবে কারেন্টটা যায়, ভীষণ বিরক্ত লাগে। এখানে আমি আলুর পরোটাটা করলাম, এসে ভাবলাম একটু ঘেমে গেছি পুরো, ভাবলাম একটু ফ্যানের তলায় বসি, কারেন্টটা চলে গেল। আবার আমাদের এখন বেরোনোরও আছে, একটু ডকুমেন্টেশনের কাজ আছে, বেরোবো আমরা। তো পট করে কারেন্টটা চলে গেল। তো ঠিক আছে, চলো ওয়েট করি কখন কারেন্ট আসে, তারপরে খেয়ে দিয়ে তারপরে বেরোবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো, তো আবার আমি চলে এসেছি চান টান করে। দেখছো সেমই ম্যাক্সি পরে আছি, কারণ জামা অলরেডি সকালবেলা চেঞ্জ করে নিয়েছিলাম। তো চলো এখন রান্নাটা করে নেওয়া যাক, অলরেডি 12:30 বাজে। তো আজকে আমি মাছের ঝোল করছি। আমি এখানে পাবদা মাছ করছি, মাছ দুটোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, দুটো মাছই করছি। তো চলো ঝোলটা বানিয়ে নেওয়া যাক, এরপরে ভাত করব, বাস হয়ে যাবে। ফ্রিজ এমনি তরকারি আছেও। তো ঘুম বাবা, আজ গরমের মধ্যে যা কারেন্ট যায়, সকালবেলা একবার কারেন্ট গেল, সহ্য কর। এখনও দেখো, এই দেখো কত রোদ বাইরে, চড়া রোদ, মানে আরাম দিয়ে বৃষ্টি দিয়ে আবার সেই গরমটা দিয়ে দিয়েছে। আজকে মনে হয় 37 ডিগ্রি চলছে, পারা যাচ্ছে না, মনে হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব খেয়ে নিই। অবশ্য আম পান্না আছে, তোমাদেরকে তো রেসিপি দেখিয়েছিলাম, তোমরা দেখেছো। আম পান্নাটা খাবো। চলো মাছের ঝোলটা বসাই, তারপরে আসছি তোমাদের কাছে রেসিপিটা নিয়ে। তো গাইস দেখো, আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষে, নুন আর একটু শুকনো লঙ্কা একটা, আর কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, দিয়ে ওটাকে পেস্ট করেছি। প্রথমে শুকনো, তারপরে একটু জল দিয়ে করেছি, কিন্তু এইরকম কনসিস্টেন্সিটা আসেনি, এইটা এসছে। আমি পুরোটা ছেঁকেছি, ছেঁকে বাটির মধ্যে, মিক্সি বাটিটার মধ্যে পুরো জল দিয়ে ভালো করে গুলে এই কনসিস্টেন্সিটা আমি এনেছি, ঠিক আছে। তারপর তোমরা দেখছো এখানে আমি বেশি দূর যাবো না, মাছটা ছিটছে, এই পাবদা মাছের ঝাল করব। তো দেখো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো মাছটা আমি ভাজছি, এখানে ভালো করে ভেজে নেব, একদম কড়া করে না, একটু ভালো করে মোটামুটি ভেজে নিলেই হবে, নরম মাছ ভেঙে যেতে পারে। তো চলো মাছটা ভেজে নিই, তারপর ঝোল করার সময় আবার আসছি ফিরে। তো দেখো আমি মাছের ঝোল, মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলো বড্ড লেগে যায়। তো এবারে আমি তেলের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে দেবো, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর এই যে সর্ষের পেস্টটা দেখছো এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দাঁড়াও আসছে। তো দেখো আমি এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, কারণ সর্ষে বাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা। তারপরে আমি এই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে আর নুন মিক্স করে দেওয়া আছে। আমি এর মধ্যে আরও একটু হালকা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের পেস্টটা ফুটে উঠলে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখো সর্ষের পেস্টটা অলরেডি ফুটছে, তার মধ্যে বরকে ভিডিও করতে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাজি দিচ্ছে, বলে দিয়েছে। দেখো কথা বলছে, পিস পিস করে সব বলছে, দেখো কমপ্লেন করছে তোমাদেরকে। না এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা জল লাগবে ঝোলের জন্য, আর একটু জল দিয়ে দিই, একটু পাতলা করেই করলাম, তা না হলে সর্ষে বাটাটা না ছেঁকেও আপনারা দিতে পারেন। তো এই দিয়ে দিয়েছি, এবার এটা ফুটলে ভালো করে ফুটে উঠলে, এর থেকে বেশি ঝোল লাগবে না, ভালো করে ফুটে উঠলে মাছ দুটোকে দিয়ে দেবো, দিলে আমার রান্না কমপ্লিট। তারপরে ভাত করে নেব, আর সকালের আলু চোখাটা করা ছিল ওটা রয়েছে। তো আজকের মেনু হচ্ছে ভাত, আলু চোখা আর এই পাবদা মাছের ঝাল। আবার আসছি পরে, খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসছি। এই দেখো আমি আম পান্না খাচ্ছি,
গরম পড়েছে, আম পান্না বানিয়ে রেখে দিচ্ছিলাম। আমি পাল বানিয়ে তো রেখে দেওয়া যায়, তো সেই খাচ্ছি বসে। এই একটা ফ্যান চালিয়েছি, আর ওদিকে উপরেও ফ্যান চলছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, মোবাইলটা পড়েই যাচ্ছে আমার। দেখো উপরেও ফ্যান চলছে, এখানেও ফ্যান চলছে, এই ফ্যানের হাওয়া খাচ্ছি আর বসে আম পান্না খাচ্ছি। তোমরাও এরকম গরমের মধ্যে বানিয়ে বানিয়ে খাও আম পান্না। আমি রেসিপি অলরেডি দিয়েছি, চেক আউট করতে পারো। আসছি পরে। তো তোমাদেরকে বলেছিলাম একটু কাজ আছে, তখন যেহেতু যাওয়া হলো না, তো ভাবছি এই গরমের মধ্যে ঘরে বসে থেকে কী করবো, আর বিকেলবেলা একটু বেরোবো। তো কোথায় যাবো সেটা এখন বলছি না, যাবো যখন ওখানে গিয়ে যদি সুযোগ হয় এটার জন্য যাওয়া, যদি দেখার সুযোগ হয় তোমাদেরকেও দেখাবো ভালো করে, তোমরাও দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। তোমরা হয়তো অনেকেই গেছো, আমার তো অতটা যাওয়া হয়নি ওদিকে। তো ঠিক আছে, দেখি যদি যাওয়া হয় সেরকমভাবে তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। দেখো কত ওষুধ ওষুধ ওষুধে ভরে গেছে আমার বিছানার ওপরটা, পুরো ওষুধে ভরে রয়েছে। দেখো একটু ওষুধ খাই আমরা, ওষুধ থেকে বেঁচে আছি। চলো একটু পরে খেয়ে নেব, তারপর রেডি হবো যখন আমার তখন ফিরে আসবো, দেখাবো কিরমভাবে কী রেডি হলাম, কী করলাম। হ্যালো, তো চলে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে নিয়েছি, টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই মাছের ঝোল ভাত ছিল আর সকালের আলুর চোখাটা ছিল মাখাটা, ওইটা দিয়ে ভাত খাওয়া সারলাম। এবারে চলো একটু রেস্ট নেওয়া যাক। তো রেস্ট নিয়ে তারপর কটা বাজছে এখন দেখে নিই, একটু দাঁড়াও, 2:10 বাজছে। তো ওই 3টে সাড়ে 3টে নাগাদ থেকে রেডি হতে শুরু করব, আর তারপর 4টে সাড়ে 4টের মধ্যে বেরিয়ে যাবো, তা না হলে 6টার মধ্যে পৌঁছাতে পারবো। 6টার সময় ওখানে ওটা হবে, তো যাবো, গিয়ে দেখবো, যদি দেখতে পাই তবে তোমাদেরকে দেখাবো, আর যাই হোক যেখানেই যাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। দেখো কুলফি খাচ্ছি, কুলফি গরমে কুলফি দারুণ, আর কোনো আইসক্রিম পাওয়া গেল না, তাই কুলফি খাচ্ছি। তোমরা কে কুলফি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। হ্যালো, তো আমরা রেডি হয়ে গেছি, বলেছিলাম বিকেলবেলা বেরোবো, তো একটু দেরি হয়ে গেছে, সামান্য 5টা বেজে গেছে। তো বেশ অনেকটা দেরি হয়েছে, যেতে কতক্ষণ লাগে যাই না, মেট্রো করে যাবো। তো যেখানে যাচ্ছি যাই, গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে, টাটা।
হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে তো গঙ্গা আরতিটা তোমাদের দেখালাম, তো ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর কোথাও ঘোরা হয়নি। আর বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত পা ব্যথা, এমনিতে পিরিয়ড চলছে, তো সেই চক্করে আর ভিডিও করা হয়নি, ভিডিও তোমাদের পোস্ট করা হয়নি। বাড়িতে এসে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, এখন কটা বাজে তোমাদেরকে বলে দিই। দেখো 8:30 বাজে। একবার সকালবেলা উঠেছিলাম, তো আমাদের বাড়িতে যে মাসি কাজ করতে এসছে, কাজ টাজ করে দিয়ে গেছে, তো তখন উঠেছিলাম। আবার এখন গরম জল খেলাম উঠে, এবার চা খাবো। তো তারাও চাটা করে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। চায়ে 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 চা এসে গেছে। এখনও খাট থেকে নামা হয়নি, ওঠা হয়নি, মুখ ধোয়া হয়নি, চা এসে গেছে। চা খেয়ে নিই, তারপর খাট থেকে নামবো, তারপর দেখি কি করা যায়। তো দেখো সকাল সকাল চিকেন আনা হয়ে গেছে, অল্প করে চিকেনটা এনেছি। এবার ব্রেকফাস্ট বানাবো, একটু লেটই হয়ে গেছে আজকে ব্রেকফাস্টটা করতে, ঠিক আছে, ছুটির দিন একটু হয়ে থাকে। তো চিকেন স্যান্ডউইচ বানাবো ভাবছি। ও একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিলো, রোজই তো দুধ খাই, তো একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিলো, তা বললাম ওকে চিকেন নিয়ে আসতে। তো চিকেন স্যান্ডউইচটা করবো। তো দেখো চিকেনটা ধুয়ে এখানে আমি নুন দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এখানে হাড় থেকে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে একদম স্ম্যাশ মতন করে নেব, বা শ্রেডেড করে নিলেও চলবে। নিয়ে তারপরে চিকেন স্যান্ডউইচে যখন বানাবো তখন তোমাদের দেখাবো। দেখো স্যান্ডউইচের জন্য এখানে গাজর আর শসা গ্রেট করে নিয়েছি, এটা আলাদা রেখেছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে চিকেনটা সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি। দেখো চিকেনের জলটা, এটা ফেলে দেওয়ার দরকার নেই, চিকেনটা ধুয়ে ভালো করে দিয়েছিলাম, তো এই জলটা রান্নাতে ইউজ করা যাবে। তো ওই জলটা আমি রেখে দিচ্ছি। এবারে আমি এই চিকেন, এই পেঁয়াজ আর এই যে গাজর শসা সব একসঙ্গে গ্যাসে একটু, বেশি না, গ্যাসে 1 থেকে 2 মিনিট একটু মাখন দিয়ে একটু করে নেবো, কষিয়ে নেবো, একটু হালকা করে একটু চালিয়ে নেবো, সতে করে নেবো, একটু নুন আর একটু মশলা দিয়ে, ব্যাস। তারপরে ব্রেডের মধ্যে দিয়ে, আমার কাছে ইয়ে আছে, স্যান্ডউইচ মেকার আছে, স্যান্ডউইচ মেকার বলো, টোস্টার বলো, যা বলো, ওর মধ্যে দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। তো চলো স্যান্ডউইচটা বানাই, তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা করতে করতে। চলো বানিয়ে নিই। এই দেখো এখানে আমি আমুল লাইটটা ইউজ করি, তো আমি মেইন আমুল মাখনটা ইউজ করি, তাহলে এটা দিয়ে রান্না করা যায় আমুল লাইটটা ইউজ করলে। তো এখানে মাখন নিয়ে নিয়েছি অনেকটাই, বেশ অনেকটাই। তারপরে দেখছো যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, বেশি ভাজবো না, ভাজার তো দরকার নেই, জাস্ট সসে করে নেব। তো গ্যাসটা একদমই কমানো আছে, এটা তো পুরো সিমে করে রেখেছি। তো আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, একটু হালকা সসে করে নেব। দেখো মাখনে পুরো কোট হয়ে গেছে। আর গ্যাসটা যেহেতু ভালো করে তোমরা গ্যাসটা গরম করে নেবে, তাহলে বেশি সতে করার দরকারও পড়বে না। দেখো পেঁয়াজটা যেহেতু অনেকটা হয়ে গেল একটুখানি সতে করতেই। তো এবারে আমি এই গ্রেট করা গাজর আর শসাটা দিয়ে দেবো পুরোটাই। দাঁড়াও, গাজর আর শসাটা দিয়ে আসছি। এই দেখো গাজর আর শসাটাও দিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে, দেখো গাজর আর শসাটা দিয়ে দিয়েছি, এইটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নেব। আমার বর এখন নেই, বাজারে গেছে, তো আমি স্ট্যান্ডটা ইউজ করলাম না, যেহেতু এদিক ওদিক গিয়ে ভিডিওটা করার, তো কেউ একজন ধরলে ভালো হতো। তো বরকে বললাম, কিন্তু বর তো এখন আবার বাজারে গেল, আর একটা কিছু জিনিস আনার আছে দুপুরের জন্য, তোমাদের দেখাবো, দুপুরে একটা সবজি বানাবো, তো সেইটাই আনতে গেল। তো সেই জন্য আমি ধরে ধরেই ভিডিওটা করছি। তো তোমাদের হয়তো পুরোপুরি দেখাতে পারবো না, কিন্তু আমি বলে দেবো কী কী দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে। দেখো এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মাখন দিলে না বড্ড শুকিয়ে যায় গ্যাসের মধ্যে, তো এরকম হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো, তারপরে আমি এর মধ্যে নুন দেবো, সবার আগে নুন আর গোলমরিচটা দেবো, তারপরে যদি আর কিছু মনে হয় তো দেবো। কিন্তু দেখো স্যালাড করতে গেলে বা স্যান্ডউইচ করতে গেলে, আমি তো স্যান্ডউইচ করছি, এরকম করে তোমরা স্যালাডও করতে পারো, চিকেন স্যালাড। তো স্যালাড করতে গেলে তোমরা ওর মধ্যে একটু ড্রেসিং টাইপের অনেক কিছু দিতে পারো,
কিন্তু স্যান্ডউইচ করতে গেলে ওর মধ্যে বেশি কিছু না দিলেই চলে, মাখনে ভাজলে আর তারপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিলে, ঝালের জন্য একটু লঙ্কাও দিতে পারো, তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। আমি এখানে ক্যাপসিকামটা দিইনি, যেহেতু আনা হয়নি, ভুলে গেছিলাম, তো ক্যাপসিকামটা আমি এখানে দিইনি। তো তোমরা করতে পারো, অ্যাড করতে পারো ক্যাপসিকামটা। আর স্যালাডে তো অনেক ড্রেসিং বেসিং ইউজ হয়, কিন্তু স্যান্ডউইচে কী বলো তো, মাখনের মধ্যে ভেজে নিলে সবকটাকে সতে করে নিলে, নিয়ে যা দেওয়ার দিয়ে সতে করে নিলে, এরকম করে গ্রেট করে দিলে ভালো স্যান্ডউইচের জন্য। আর লাস্টে আবার উপর থেকে একটু মাখন দিয়ে দিলে, বা তোমরা যদি কেউ মেয়োনিজ খাও তো মেয়োনিজটা দিয়ে দিলে। আমার যেহেতু এই মাসে আর মেয়োনিজটা আনা হয়নি, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো আমি ভাবছি সামনের মাসে মেয়োনিজটা নিয়ে আসবো। তো দেখো আমার ভাজা মানে সতে করা অলরেডি কমপ্লিট। তো আমি আসছি আবার, নুনটা দিই এর মধ্যে, আর গোলমরিচটা দিই, আর কিছু দেবো না, লঙ্কার গুঁড়োও দেবো না, গোলমরিচটা বেশি করে দিলেই ঝাল হয়ে যাবে। তো ওইটা দিয়ে তারপরে আমি আবার আসছি ফিরে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ নুন আর গোলমরিচটা দিয়েছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ নুন আর গোলমরিচটা দিয়েছি। তো চলো এটাকে মিশিয়ে নেওয়া যাক। আর যেহেতু এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমি এখান থেকে অল্প একটু চিকেন স্টকটা নিয়ে একটু জাস্ট এটাকে ভেজা ভেজা করে দিলাম। তো এবারে এটাকে আমি সতে করে নিচ্ছি, নিয়ে যখন ফাইনাল স্যান্ডউইচটা বানাবো পাউরুটির মধ্যে দিয়ে, তখন আবার ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো এখানে আমি আরও এক্সেস মাখন দিয়ে নিয়েছি, যেহেতু এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো। তো এবার পাউরুটি অনেকটা মাখন আমি এখানে ইউজ করে নিয়েছি। তো এবারে তোমরা চাইলে পাউরুটিতে মাখন দিতেও পারো, নাও দিতে পারো। আর যাদের মেয়োনিজটা আছে তারা একটা কাজ করতে পারো, এর সঙ্গে মেয়োনিজ মিশিয়ে, বা পাউরুটির ওপরে মেয়োনিজটা স্প্রেড করি, বা স্যান্ডউইচ স্প্রেড অনেক কিছু পাওয়া যায়। তো তোমরা যদি দিতে চাও তো পাউরুটির উপর দিয়ে তারপরে এটাকে দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারো। আমি দেখি পাউরুটিতে অল্প একটু মাখন লাগাবো, আর না হলে মাখন না লাগিয়ে শুধু এই মিশ্রণটা দিয়ে দিলেই চলবে। তো চলো আমাদের এই মিশ্রণটা তো তৈরি হয়ে গেছে। এর সঙ্গে তোমরা চাইলে আলু সিদ্ধ করে দিতে পারো, তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো, তোমরা আরও অনেক কিছু দিতে পারো। তো আমি অত কিছু দিইনি, বাস অল্প করে করলাম। তো ঠিক আছে, এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এটা ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে যখন স্যান্ডউইচটা বানাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করতে চলে আসবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের এই চিকেন স্যান্ডউইচটা কেমন লাগলো, রেসিপিটা। তোমরা কারা কারা চিকেন স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসো সেটাও আমাকে জানিও। আর একটা কথা কি জানো তো, যে এবার হলেই আমার মানে খুব ইউনিক রান্না করতে খুব ভালো লাগে, কারণ রোববার ছুটি থাকে। এবার সব শনিবার আমার ছুটি নেই, কয়েকটা শনিবার ছুটি। এবার যে শনিবারগুলোতে আমার ছুটি আছে, সব শনিবারগুলোতে তো আমার বরেরও ছুটি নেই, এবং আমার বরের শুধু সেকেন্ড আর থার্ড শনিবার ছুটি। তো সব শনিবারে ছুটি নেই, তো শনিবারটা হয় না। শনিবার রাত্রিটা করা যায়, কিন্তু রাত্রি যতটা এনার্জি পাই না। তাই রোববারে আমার মনে হয় যেন ইউনিক রান্নাগুলো করি। তো এই দেখো তোমাদের দেখিয়ে দিই, আমার এই দেখো স্যান্ডউইচ মেকার, দেখতে পাচ্ছ? স্যান্ডউইচ মেকার বিয়েতে গিফট পেয়েছিলাম, তো ওটা ইউজ করে আমি স্যান্ডউইচ করি। নাহলে আমি এমনিতে চাটুতে করতাম, তাওয়াতে করতাম আগে। তো সেই তো চলো ঠান্ডা হলে আমি স্যান্ডউইচটা বানাবো। তো ওটাই বলছিলাম যে রোববার হলে আমার ইউনিক ডিশ মাথায় আসে করার জন্য, যেহেতু ছুটির দিন একটা দিন, আমি আর আমার বর দুজনেই থাকে, আর দুজনেই আমরা খেতে খুব ভালোবাসি। আর আমি পার্সোনালি যেটা তোমাদেরকে বলতে চাই, আমি পার্সোনালি রান্না করতে খুব ভালোবাসি। রান্না করবো, লোককে দেখাবো, দেখো আমি এরমভাবে রান্না করেছি, রেসিপিটা আমার খুব ভালো লাগে। এবং রান্না করে কাউকে খাওয়াতে, সে খেয়ে বলবে যে রান্নাটা খুব ভালো হয়েছে, সেই জিনিসটাও আমার খুব ভালো লাগে। আমার রান্না করে লোককে খাওয়াতে ভালো লাগে, নিজে তো খেতে ভালোবাসি, আমার বড় খেতে ভালোবাসে, আর রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে আমার। সে যেই হোক না কেন, কেউ যদি এসে বলে এটা রান্না করো আজকে, আমি খাবো, তো আমি তাকে সত্যি বলতে মন থেকে ভালোভাবে রান্না করে কেটে কুটে গুছিয়ে রান্না করে খাইয়ে দেবো। আর যদি কেউ বলে রেসিপি দেখাও, তো আমারও ইউনিকভাবে রেসিপি বানিয়ে দেখাতেও খুব ভালো লাগে। সেই জন্যই আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম। তো তোমরা যেহেতু ব্লগ স্টাইলে সব কিছু দেখতে পছন্দ করো, তাই আমি ব্লগ দিচ্ছি। তো তোমরা কমেন্ট করো এই ভিডিওর নিচে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট স্টিল নো প্রবলেম। তো তোমরা ভিডিওর নিচে একটু কমেন্ট করো, করে আমাকে জানিও যে কালকের গঙ্গা আরতিটা দেখে তোমাদের কেমন লাগলো।
আমার তো খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম দেখলাম, তো সুযোগ হলে আরও যাব। তো মানে ফার্স্ট টাইম আমি কলকাতায় থাকি, কিন্তু বর্ন অ্যান্ড বট আপ অলসো, বাট আমি কোনো দিন গঙ্গা আরতি দেখতে যাইনি। মানে স্প্ল্যানেডের চত্বরে গেছি, অনেক ঘুরেছি, স্প্ল্যানেড, রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, ওই এলাকা অনেক ঘুরেছি, কিন্তু গঙ্গা আরতি দেখার সুযোগটা হয়নি। আর তখনকার দিনে আমি যখন কলেজে পড়তাম বা চাকরি করছি সবে সবে, সেই সময়টা গঙ্গা আরতি চলটা ছিল না, এখন অনেকটা হয়েছে। তো গঙ্গা আরতি চলটা হওয়ার পর আমার যাওয়া হয়নি, প্রিন্সেপ ঘাটেও যাওয়া হয়নি। তো সেটা পরে যাবো, পরে আরেকদিন ব্লগ করে তোমাদের দেখাবো। তো আজকে বেশি কিছু ব্লগ করবো না, ভিডিওটা আর অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তো 2 দিন হয়ে গেছে ভিডিওটা, কারণ কালকে রাতে আমি কনক্লুশনটা করতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি এসে, তা না হলে 2 দিনের ভিডিও হতো, 2টো ভিডিও হতো। তো 2টো ভিডিও কম্বাইন করে একটা ভিডিও তোমরা দেখে নিও, একটু কষ্ট করে একটু বড় ভিডিও দেখে নিও, কিছু আর করার নেই, তোমাদের জন্যই দেওয়া ব্লগ স্টাইলে। তোমরা ব্লগটা পছন্দ করছো, সেই জন্য আমার এক বন্ধু বলেছে ব্লগ স্টাইলে দিবি, আমার খুব ভালো লাগে, তো সেই হিসাবে দিচ্ছি। তো চলো বেশি ভার বকবো না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কার কার চিকেন স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, আর কার কার আমার মতন বিভিন্ন টাইপের রেসিপি, মানে বিভিন্ন টাইপের রান্না করতে ভালো লাগে, সবজি নিয়ে, মশলা নিয়ে, ইউনিক ভ্যারাইটিস করতে খুব ভালো লাগে, কারা কারা রান্না করে আমার মতন খাওয়াতে ভালোবাসো, খেতে ভালোবাসো। আর তোমরা আজকে রোববারে কে কী করছো আমাকে জানিও, কে কোথায় ঘুরতে গেলে, কে কী রান্না করলে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে যদি ভালো লেগে থাকে, যদি কিছু মনে হয় বাজে লাগছে বা কিছু অড লেগেছে তাহলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আর আমাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবে সবার কাছে, যাতে সবাই আমার চ্যানেলে পৌঁছাতে পারে। আর যদি তোমরা কেউ আমার ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এরকমই ইউনিক ব্লগস, ইউনিক রেসিপিস নিয়ে আসবো। কোনো দিন দেখবে একটা ছোট্ট রেসিপি নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করলাম, আবার কোনো দিন দেখবে বেশ বড় একটা ব্লগ হয়ে গেছে, 2 দিনের ব্লগ একদিনে শেয়ার করে দিয়েছি একসাথে, আবার দেখবে 2-3টে করে ব্লগ ছাড়ছি। তো বিভিন্ন টাইপের স্টাইলে আমি দেবো। তো তোমরা বলো আমাকে কে কোনটা পছন্দ করো, আমাকে জানিও, ঠিক আছে? ব্লগ স্টাইলে ভালো লাগছে না, রেসিপি দেখতে ভালো লাগছে না, দুটো কম্বাইন করে দিলে ভালো লাগছে, তো আমাকে জানিও, ঠিক আছে? তো চলো বেশি ভার বকবো না, আর ভার বকবো না বলে বলেই যাচ্ছি, কথা বলতে আমার বেশ ভালোই লাগে, তো বলছি ওই জন্য। তো চলো, এটা মিশ্রণটা একটু ঠান্ডা হোক, আর স্যান্ডউইচের মিশ্রণটা, তারপরে আমি স্যান্ডউইচটা যখন করবো তখন আবার তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য তোমরা একটু রেস্ট নিয়ে নাও, বা তোমরাও চিকেন স্যান্ডউইচটা বানিয়ে ফেলো, আর কমেন্ট করে ফেলো আমার ভিডিও নিচে, ঠিক আছে? আমি আসছি ফিরে আবার। দেখো স্যান্ডউইচটা আমি বসিয়ে দিয়েছি, এখানে 4টে স্যান্ডউইচ বানিয়েছি আমি, এখনও পুরো আরও আছে। এটাকে দিয়ে আমি এখানে এটা অন করেছি, লাল লাইটটা জ্বলছে, এরপরে সবুজ হয়ে যাবে। এটা কিছুক্ষণ এরকম করে প্রেস করলে গরম হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। চলো এটাকে উল্টে দিই। দেখো এটাকে এবার আমি গরম আছে, তো আমি এরকম উল্টে দিচ্ছি। দেখো এক পাশটা হয়ে গেছে, এটাকেও আমি উল্টে দেবো। এটা তোমরা কেটেও দিতে পারো, আবার আস্তেও দিতে পারো। এই পাশটা করে নিচ্ছি, বেশিক্ষণ না, এই কয়েক সেকেন্ড চাপলে হয়ে যাবে। গরম হয়ে গেলে তখন আর কোনো প্রবলেম নেই। দেখো ওটা হয়ে গেছে, দেখো সবুজ আলো জ্বলে গেছে, মানে এটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন তোমরা সুইচটাও অফ করে দিতে পারো, পুরো গরম আছে, হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগে না, করলে হয়ে যায়। তো তোমরা এরকম করেই সার্ভ করতে পারো, বা কেটে কেটে সার্ভ করতে পারো। এই দেখো আমার 4টে স্যান্ডউইচ করা কমপ্লিট। চলো ব্রেকফাস্টও সারি, তারপরে যখন লাঞ্চ বানাবো, কি বানাবো না বানাবো এখন বলছি না, যখন লাঞ্চটা বানাবো তখন আবার ফিরে আসছি। তো দেখো লাঞ্চ প্রিপেয়ার করতে চলে এসেছি, প্রায় 1টা বাজতে চললো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগবে না, এই এঁচোড়ের তরকারি করব, পুরো একদম মাংসের মতো যেরকম করে, পেঁয়াজ আদা রসুন দিয়ে। তোমাদের দেখাবো পুরোটাই। আগে আমি এঁচোড় আর আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটাই পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি কেটেছি, এঁচোড়ের তরকারি তো দেবো। আর মাছ, তোমরা দেখে বলো এটা মোরলা মাছ না কি, আমাকে তো মোরলা মাছ বলে মাছওয়ালা দিয়ে দিচ্ছে। তো এই মাছটা করব, একটু ভালোভাবে কষিয়ে আলু কাটছি, আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে এটা দিয়ে করবো, যেমন মোরলা মাছের চচ্চড়ি করে। তো
তো চচ্চড়িতে এই মোরলা মাছ আর পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ আদা দিয়ে। রসুনটা দিচ্ছি না, রসুন এখানে ঘষে রাখা আছে, রসুন আর লঙ্কা। তো এইটা আমি দিয়ে দেবো এঁচোড়ের তরকারিতে। তো চলো এঁচোড়টা সিদ্ধ হোক, মাছটা ততক্ষণ আমরা ভেজে নিই, আর তার আগে আলুটা কেটে নিই। মাছ ভাজতে শুরু করে দিতে এই মাছগুলো বড্ড ভেঙে ভেঙে যায়, এই জন্য আমি ঠিক করেছি একটা একটা করে মাছই ভাজবো। এঁচোড় আর আলুটা এখানে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটা আছে দেখলে, আর এদিকে আলুও কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য, এখানেও অল্প পেঁয়াজ কাটা আছে। আর এখানে আমার রসুনটা কুচি করা রয়েছে, তো এই রসুন আর লঙ্কা কুচি করা আছে। তো এই নিয়ে আমি চলো শুরু করি আজকে রান্না। মাছগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। এই দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। কেমন হয়ে গেল মাছগুলো? এটা নিশ্চয়ই মোরলা মাছ না, অন্য কোনো মাছ হবে। তোমরা দেখে বলো এটা কী মাছ। আমি তো মোরলা মাছ ভেবে নিয়ে চলে এলাম। তো চলো, এখানে আমার এঁচোড় আর আলুও সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি না, অর্ধেক সিদ্ধ হয়েছে। তো চলো আগে এঁচোড়টা বানিয়ে নিই, তারপরে মাছের ঝোলটা বানিয়ে নেব। দেখো এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে রসুন আর লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই এঁচোড় আর আলুটা দিয়ে ভাজা ভাজা করছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার টমেটো কেটে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটোটা এই এঁচোড় আর আলু দেওয়ার আগে দিতে পারো, আমি জাস্ট ভুলে গেছিলাম বলে আমি পরে দিচ্ছি। পরে দিলেও কোনো ক্ষতি নেই, মশলা দেওয়ার আগে দিয়ে দেবে। এর মধ্যে আমি একটু মিট মশলাটা ব্যবহার করব, যেহেতু একটু মাংসের মতন করলে ভাল লাগবে সেই জন্য। তাছাড়া তোমরা এমনি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এটা ভাজা মশলা দিয়ে করলেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। যেরকম মাংস আমরা করি সেম প্রসেসে করলে হয়ে যাবে। তো আমি এটাকে কষাবো, 2 মিনিট ধরে কষাবো। তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো দেবো। দেখো এর মধ্যে আমি দিয়েছি মিট মশলা, তারপরে দিলাম, প্রথমে দিয়েছি একটু আদা বাটা, তারপরে টমেটোটা দিলাম এরপরে, তারপরে এর মধ্যে টমেটোটা একটু গলে গলে এলে তারপরে এর মধ্যে মিট মশলা দিলাম, আর তারপরে জিরে আর ধনের গুঁড়ো একটু দিলাম। লাস্টে একটু ভাজা মশলা আর গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব। তার আগে এটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো হয়ে গেলে এই চিকেনের স্টকটা রেখেছি, সকালবেলা যে চিকেন স্যান্ডউইচটা করলাম তার স্টকটা রেখেছি, তো ওইটা দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে ঝোলটা হয়ে গেলে তারপরে গরম মশলা ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। চলো এটা করে নিই, তারপরে ভাজা ঝোলটা যখন করবো তখন আবার ফিরে আসছি। দেখো এঁচোড়ের তরকারি ডান। লাস্টে একটু ভাজা মশলা দিলাম, জিরে আর আমার মৌরি, আমার ভাজা মশলা করা আছে। তোমরা জিরের সঙ্গে ধনে মৌরি মিশিয়ে ভাজা মশলা করতে পারো, অনেক কিছু দিয়ে ভাজা মশলা করা আছে। আমি জিরে আর মৌরি দিয়ে করলাম, পরে ওইটা দিয়েছি আর গরম মশলা দিয়েছি, দিয়ে আমার এটা ডান। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, খেয়ে পরে বলবো তোমাদের। তারপরে মাছের ঝোলটা করা হবে। এই দেখো মাছের ঝোলটা আমি এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি। এখানে আমি রেগুলার মাছের ঝোলের মতন জিরে দেবো না, জাস্ট আদাটা দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আদাটা দিয়ে হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব। তারপরে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দেব আর টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা কাটা হয়নি, ভুলে গেছি, তো টমেটোটা কেটে আনি আর আলুটা দিয়ে নুনটা দিয়ে ভাজা ভাজা করে নিই। তারপরে আসছি, ফিরে আসছি। দেখো এখানে বলেছিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, তো লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। লঙ্কাটা তো বেশি ঝাল হবে না, লঙ্কাটা জাস্ট এক ফালি করে চিড়ে দিয়েছি। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন, আমার ছোটো ছোটো চামচের 1 চামচ, মশলাতে চামচগুলো হয়। আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিই, টমেটো আর দিইনি, অনেকটা দেরি হয়ে গেছে আর টমেটো কাটতে ইচ্ছে করছে না, তো টমেটো সস অল্প করে দিয়ে দিচ্ছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, তোমরা টমেটো কেটে দিও, সেটাই ভালো লাগে বেশি। কিন্তু আমি তাড়াহুড়োর জন্য একটু টমেটো সস দিলাম, টমেটো সস দিলেও টেস্টটা ভালোই হয় বেশ। তো ওইটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটু আলুটা
সিদ্ধ হয়ে আসবে, মশলাটা কষে আসবে, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঝোলগুলো করে নেবো। মাছগুলো এখন দেবো না, যেহেতু মাছগুলো অনেকটা নরম আর ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন দিলে ভেঙে যাবে। তো পুরো ঝোলটা করে নেবো, সব হয়ে যাবে, তারপর মাছগুলোকে দিয়ে একটা ফুট দিয়ে নামিয়ে নেবো। তো চলো এগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মাছের তরকারি রেডি হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে, তারপরে খাওয়ার পালা, যখন খাবো তখন আবার আসছি করে, ঠিক আছে? না, খেয়ে দিয়ে আসছি আবার একেবারে। এটা মাছটা হয়ে গেছে, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে যাক, তারপর খেয়ে নিয়ে বিকেলবেলা আবার আসছি। হ্যালো হ্যালো, গুড মর্নিং। তো দেখো এটা সেকেন্ড ডে, মানে পরের দিনটা। আমি বলেছিলাম খাবার তৈরি করতে করতে যে আমি খেয়ে নিই বিকেলবেলা, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার আসবো। তো বিকেলবেলা আর আসা হয়নি, খুব গরমে লাগছিল আর ভালোও লাগছিল না খুব একটা। তো একটু বেরিয়েছিলাম আজকের জন্য, আজকে যেহেতু সোমবার, আজকের জন্য ফল মূল সব কিনতে, ফল, তারপরে কিছু সবজি সব কিনতে, ফুল সব কিনতে বেরিয়েছিলাম, একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। তো ওই করতে করতে রাত হয়ে গেল, তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর এনার্জি হয়নি ভিডিও করবার, তো আর করা হয়নি, সরি ফর দ্যাট, যে করা হয়নি। তো সেই জন্য আজকে আর এক্সটেন্ড করছি না, আমি জাস্ট তোমাদেরকে বাই বলতে এলাম। তো এখনকার মতো টাটা, তোমরা একটু কষ্ট করে এই বড় ব্লগটা দেখে নিও, আর আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা সবাই প্রেস করে রেখো অল নোটিফিকেশান করে, যাতে তোমরা আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান পেতে পারো। আর প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ বা নর্মাল কুকিং ভিডিও আসবে, তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতেই হবে। এখনকার মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।